শ্রী বৃন্দা বিপিন বিহারীর বিপিনে বিপিনে যে অপূর্ব বেণুবাদন লীলা, বর্ণবেশী সুসজ্জিত হয়ে ব্রজবালা তারই বর্ণন দিচ্ছেন। বেণুগান শ্রবণে তাদের হৃদয়ের ভাব সিন্ধু যেন উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তাদের কথারূপে ধারাকারে বেরিয়ে আসছে হৃদয়ের মহাভাবের স্রোত। তাদের কথার অর্থ তারাই বোঝেন। তারা বলছেন, এই যে শ্রীকৃষ্ণ বর্ণবেশে সুসজ্জিত, কৃষ্ণ বলরাম মনের ভাবকে চাপা দেওয়ার জন্য বলরামের কথাও বলছেন। সেই বর্ণবেশ, এরা গোপ জাতি এই বেশকেই পছন্দ করেন। ওই জন্য প্রবালস্তবকোৎপলাব্জ মালানুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ মধ্যে বীরে চতুরলম পশুপাল গোষ্ঠ্যাম রঙ্গে যথা নটবরৌ কচ গায়মান। দেখো কি বিচিত্র বেশে সুসজ্জিত হয়েছে। চ্যুত আছে আম্রমুকুল, প্রবাল কচি কচি নবকিশলয়, বরহ ময়ূরপুচ্ছ, পুষ্পের স্তবক উৎপল কমলাদি, এবং গলদেশে দোলদুল্যমান বনকুসুমের মালা, পরিধানে বিচিত্র বেশ, গৈরিকাদি ধাতুর আগে রঞ্জিত। ঠিক মনে হচ্ছে যেন কোনো শ্রেষ্ঠ নটরাজোদ্দয়। তারা পশুপাল গোষ্ঠ্যাম, চারিদিকে সখাগণ, মাঝে তারা অবস্থান করছেন। কত কত হাস্য লাস্য, নাচ গান, বিবিধ অভিনয়। রঙ্গে যথা নটবরৌ, এটাকে বন না বলে রঙ্গমঞ্চ, একটা অভিনয় স্থল বললে বেশি ভালো হয়। রঙ্গে যথা নটবরৌ কচ গায়মান। যখন রামকৃষ্ণ বনে যান তখন একবার দাসগণ সাজান। মা আছেন যশোদা, রোহিণী, তারাও সাজান নটবর বেশে। চন্দন কুমকুম গৈরিকাদি ধাতুরাগ দ্বারা অঙ্গকে রঞ্জিত করেন। এই অঙ্গকে রঞ্জিত করতে হয় কি? তথাপি তারা রঞ্জিত করেন অঙ্গকে।
মস্তকে ময়ূর পুচ্ছের চূড়া বেঁধে দেন, তেমনি স্বনামাঙ্কিত অঙ্গুরীয়ক অঙ্গুলিতে, কর্ণে কুণ্ডল, বক্ষে গুঞ্জাহার, রত্নমালা, মুক্তামালা, বৈজয়ন্তী মালা পঞ্চবর্ণ পুষ্পে গ্রথিত, আর তুন্দবন্ধে অর্থাৎ উদর বন্ধনীর ভিতরে শৃঙ্গ, শিঙা এবং দক্ষিণ করে রত্নখচিত মুরলী, বাম করে সরল পীতবর্ণের লগুরি যষ্ঠী, দক্ষিণ কলে লীলাকমল বিঘূর্ণিত করেন। এই হচ্ছে গোষ্ঠবেশ। কৃষ্ণ শোভা পেতে লাগলেন অখিল নেত্রধারীর নেত্রের চরম ফল রূপে। তাই তারা বলছেন, যারা এই রূপ দেখেছে তাদেরই তো নয়ন সফল, তা না হলে তো নয়নের ব্যর্থতা। রাধা ভাবী মহাপ্রভুও বললেন, যে নয়ন গোবিন্দকে দেখেনি সে নয়নে পড়ু বাজ, পড়ু তার মুন্ডে বাজ, মাথায় বাজ পড়ুক। যে কর্ণ কৃষ্ণ কথা শোনেনি সেটা সাপ কানাকড়ি ছিদ্র হয়ে যাক, সাপের গর্ত হোক। যে নয়ন গোবিন্দ দর্শন করে না সেটা ময়ূর পুচ্ছে আঁকা নয়ন হোক। যে জিহ্বা কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বলে না সেই জিহ্বা ভেগ জিহ্বা হোক। যে হাত দুটো সেবা করে না সেই হাত দুটো মৃতের হাত হোক, হলেই ভালো। হবে কি, হয়েই তো আছে। ভাগবত বলছে হয়েই আছে। সেই পা দুটো গাছের গুড়ি হোক, হয়েই আছে। সেই হৃদয় বজ্রসার হোক। রাধারানী বলছেন, যে নিজের সুখ চায় সে মরে না কেন? নিজের সুখ চাইছে, গোবিন্দের সুখ না চেয়ে। একে বলা হয় ভক্তি। দেহ ইন্দ্রিয় মন প্রাণ কখন সফল হয়? কেন এই দেহটা পেয়েছি? ভগবত ভজনের জন্য। তাহলে যারা কৃষ্ণ না দেখেন তাদের মাথায় বাজ পড়ার কথা যে মহাপ্রভু বললেন, তো আমাদের মাথায় কি বাজ পড়বে? বজ্রাঘাতে মরব? কৃষ্ণকে সাক্ষাৎ দেখেন যারা নিত্যসিদ্ধ পার্ষদ আর যারা প্রেমিক। আমরা কৃষ্ণকে তো দেখিনি, কি করে দেখব? মহাজন বললেন, খবরদার কখনো এরকম কথা বলবেন না। কৃষ্ণকে দেখেননি এই কথা বলবেন না। যারা অনর্থগ্রস্ত সাধন দশায় আছেন তারাও কৃষ্ণকে দেখছেন। কারো মাথাতেই বাজ পড়ার সম্ভাবনা নেই। বললেন, কি করে আমরা দেখলাম? বললেন, কেন?
ভক্তি সাধনায় যেটি সাধন সেটি সিদ্ধি, যেটি সিদ্ধি সেটি হচ্ছে সাধন। সাধনাবস্থাতেও সিদ্ধির সাজাত্য রয়েছে। আপনারা মন্দিরে মন্দিরে অর্চাবতার রূপে, বিগ্রহ রূপে দেখছেন কি না? তো আপনারা কি করে বললেন যে কৃষ্ণ দেখেননি? মন্দিরে গিয়ে যে দর্শন করছেন সেটা তো সাক্ষাৎ দর্শনই। রূপ গোস্বামীপাদ যে বললেন গোবিন্দকে দেখবেন না, স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিম বংশী নস্তাধর কিশলয়ান উজ্জ্বলাং চন্দ্রকীন গোবিন্দাক্ষম হরিতনুমিত কেশীতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টা সখে যদি তব বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। আপনারা দেখছেন কিন্তু ভাবছেন বিগ্রহ দেখছি। বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ ভাবলেই অপরাধ হবে, চিত্রপট নয়, সাক্ষাৎ। রাধারানী চিত্রপটকে সাক্ষাৎ রূপে অনুভব করলেন, বললেন চিত্রপটের থেকে বেরিয়ে আর আমার ভিতরে প্রবেশ করে গেল। এই দেখ কাঁপছে, চিত্রপটের ঠোঁট দুটো কাঁপছে, কথা বলতে চাইছে আমার সঙ্গে। চিত্রপট থাকে না, বিগ্রহ থাকে না, জীবন্ত হয়ে যায়, সচেতন হয়ে যায়। যে পাষণ্ডী করে তারে প্রতিমা হেন জ্ঞান, সেই পাপে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। তাহলে আপনারাও দেখছেন, আপনারাও তাকে পেয়ে গেছেন, বিগ্রহ রূপে পেয়ে গেছেন, নাম রূপে পেয়ে গেছেন, মন্ত্র রূপে পেয়ে গেছেন, গ্রন্থ রূপে পেয়ে গেছেন, ধাম রূপে পেয়ে গেছেন। কে বলল পাওয়া হয়নি? অতএব এখানে মাথায় বাজ পড়বার কোনো প্রসঙ্গই নেই, সরল সহজ কথা। পাশে আছেন বলদেব। বলদেবেরও শোভা সৌন্দর্য কেমন? বললেন একেবারে সে তদ্রিতুল্য, যেন সাদা পাহাড়ের মতো। সেই শুভ্র অঙ্গে কস্তুরীর চর্চা, গোবিন্দের অঙ্গে কুমকুম আর দাদার অঙ্গে কস্তুরী, চন্দন কুমকুম দ্রবয়ে রঞ্জিত নন্দনন্দন, আর দাদা কস্তুরী মাখতে ভালোবাসেন, কস্তুরী নীল চিত্রিত অঙ্গ। মস্তকের দক্ষিণ দিকে হেলানো মনোহর চূড়া, গোবিন্দের চূড়াটা বাম দিকে হেলানো, আর বলদেবের চূড়াটা ডান দিকে হেলানো। নটবর বেশ। আর কি রয়েছে? বাহুতে মণিকাঞ্চন বিরচিত কেউর আদি অলঙ্কার, দক্ষিণ কর্ণে কুণ্ডল, এক কানে কুণ্ডল দাদার, আর বাম কর্ণে একটা উৎপল। এই যে ব্রজবালা বলছেন, হস্তে রয়েছে শৃঙ্গ, খুরলি, যষ্ঠী, নীল ধটিতে, উনি পিত ধটি পরেছেন, পীতাম্বর, ইনি নীলাম্বর। নীল ধটিতে সজ্জিত হলেন। কি অপূর্ব শোভা রামকৃষ্ণের! এইভাবে সাজানো হয়।
মা যশোদা রোহিণী আদি স্বর্ণ থালাতে কর্পূর বর্তিকা নিয়ে ঝলকত কাঞ্চন থাল কি আরতি করেন। নির্মঞ্ছন অঙ্গ ঝলমল করতে থাকে মাধুরীতে। পরমানন্দ সাগরে নিমজ্জিত হয়ে যান সকলে রাম কানাইকে দেখে। ব্রজবালা বলেন, এই রূপ যেন আম্র আঠা, এ যেন আমের আঠা। নারীর মনে পৈশে হায়, যত্নে নাহি বাহিরায়, তনু নহে সে আকুলের কাটা। কে বলল তনু? এ যে সে আকুলের কাটা। এমনই মাধুরী হৃদয়ে যদি একবার প্রবেশ করে গেল। কি করে প্রবেশ করবে? প্রথমে এই রূপমাধুরী আমরা কি করে দেখব? বললেন বিগ্রহ স্বরূপের মধ্যে দিয়ে দেখব। বিগ্রহের মধ্যে দিয়ে এই মাধুর্য হৃদয়ে প্রবেশ করবে। ওই জন্য মন দিয়ে নিত্য বিগ্রহ দর্শন করতে হবে, বিগ্রহ সেবা করতে হবে সাক্ষাৎ জ্ঞানে। ওখান থেকে মাধুর্যের অনুভূতি জাগবে। সুবর্ণ খচিত পথ, মণিময় পথ, দুই পাশে বকুল বৃক্ষের শ্রেণী, বিবিধ লতা বল্লরী বেষ্টিত সেই ছত্রাকার সুশীতল পথে রামকানাই চলেছেন। ভৃঙ্গের ঝংকারে কোকিলাদির কুজনে মুখরিত মার্গ। কেমন বৃন্দাবন! চরণ সুখদায়ী। মা যশোদা বর্ণভোজনের জন্য তার আমোদজনক নানা প্রকার মিষ্টান্ন মোদকাদি দাসদের হস্তে সমর্পণ করেন। এগুলো আগ্রহের সঙ্গে খাওয়াবে তোমরা। পানার্থক কর্পূর বাসিত নানা রকম রসালা, রসালা বলতে নানা রকম শরবত, শিখরিণী আদি মা দাসগণকে দেন। সুশীতল জল চন্দ্রকান্ত মণি নির্মিত ভৃঙ্গারে মাঝে মাঝে তাকে জল পান করাবে। দাসরাও থাকে। তাম্বুল বিটিকা, স্ফটিক মণি নির্মিত মনোহর সম্পুট, তাতে সময় জেনে তোমরা এগুলো যোগাবে। তারপরে শ্রীকৃষ্ণ বংশী বিষাণ যষ্টিধারী সব নিজ সম বেশভূষায় সজ্জিত, আর সখাগণ সঙ্গে পরিবেষ্টিত হয়ে মন্দ্র ঘোষ নামক শৃঙ্গার রব করতে করতে, গোবিন্দের শৃঙ্গার নাম হচ্ছে মন্দ্র ঘোষ, সকলকে জানান যে আমি যাচ্ছি, আমি আসছি। এই সময়ে যারা ঘোষণা করে তারা বলতে থাকেন মুকুন্দ বনে যাচ্ছে। এখন মুকুন্দ বনে গমন করছেন। এই আওয়াজ হতে থাকে। অনেকেই মুকুন্দের দর্শনের নিমিত্ত আর উৎকণ্ঠিত। মুকুন্দ বনে যাচ্ছে, এমনকি সুখ শাড়িগুলো পর্যন্ত বলতে থাকে, পিঞ্জরার সুখগুলি পর্যন্ত বলতে থাকে মুকুন্দ বনে যাচ্ছে। মুকুন্দ এখন বনে গমন করছেন। ব্রজবালাগণের ইচ্ছা হয় যে গুরুজনকে ফাঁকি দিয়ে তাকে দেখব।
কি করে জড়তি আদিকে বঞ্চনা করে গুরুজনকে যখন তুমি যাও রঙ্গে তখন আমি দুয়ারে দাঁড়ায়ে, যদি সখা হতে পারতাম, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানে চেয়ে। এই ব্রজবালার ভাব। চারিদিকে অসংখ্য গোশালা, রাস্তা দিয়ে চলতে চলতে দুই দিকে সব গোশালা, বৃক্ষ ছায়ায় ছায়ায় ছোট ছোট বৎসগণের খোয়ার সব শোভা পাচ্ছে। ব্রজের পূর্ণ শশী শ্রীকৃষ্ণ, ওই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় ব্রজের পূর্ণচন্দ্র। মন্দাকিনী সুরতরঙ্গিনী গঙ্গা যেমন তরঙ্গের পর তরঙ্গ তুলতে তুলতে সাগরাভিমুখে ছুটে যান, বললেন তেমনি গোবিন্দের এই সৌন্দর্য মাধুর্য সাগরে ব্রজবালা সুরতরঙ্গিনীর মতো তারা ভাব তরঙ্গে সুসজ্জিত হয়ে আর ছুটে আসেন বনপথে। এখনই তাদের গোবিন্দ দর্শনের সময়। চুরি করে দেখতে হবে এই যে প্রচ্ছন্ন কামতা, বহুবাহ্যমানতা, এটি হচ্ছে এই প্রেমের বৈশিষ্ট্য। কেন চুরি করে দেখতে হবে? তারা তো আনন্দিনী শক্তি, সকলেই মূর্তিমতী লাদিনী শক্তি, মহাভাব বুক ভরা, কৃষ্ণের নিত্যপ্রিয়া তারা। কিন্তু এই লীলায় যোগমায়া তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। ওই জন্য চুরি করে দেখা। মা যশোদা কত আকুতি প্রকাশ করেন, বৎস গোপালন কার্যে নিপুণ আমার শত সহস্র দাস রয়েছে, তারা গোচারণ করুক, তুমি কেন গোচারণে গমন করছো? তোমার শোভা পায় না। এটা কি দুরাগ্রহ, তোমাকে বোঝাতে পারছি না। তোমার এই সুকুমার অঙ্গখানি যেন সুধা ধারায় পরিসিক্ত, এত সুকোমল। তোমার কেন গোপকুলে জন্ম হলো? মা বলছেন, হা বিধাত, তোমার জন্ম কেন গোপগৃহে হলো? উচিত ছিল তোমার রাজগৃহে জন্মানো। এত সুকোমল চরণে তুমি কঙ্কর কণ্টকা কীর্ণ বনপথে কিরূপে বিচরণ করবে? সে ভয়ে সঘনে প্রাণ কাঁপে, বারব অনল পারা বিষম রবির খরা, কেমনে সহিবে হেন তাপে? প্রখর রবির তাপে তুমি গলে যাবে বৎস। ব্যাস, এতটুক এসেছ, চলো, ফিরে চলো। নবনীত কোমল তোমার অঙ্গখানি, গোচারণে অরণ্যে তোমায় পাঠিয়ে আমি কিরূপে জীবিত থাকব? বৎস, যদি গোচারণেই যাও তো এই ছত্রটা নাও, ছাতাটা নাও, পাদুকাটা নাও। হে মাতো, হে পিত, আমরা গোপ জাতি, গো সেবাই আমাদের স্বধর্ম। সেব্য গোসমূহ তারা পাদুকাবিহীন, ছত্রবিহীন, আর আমরা গোপ যদি ছত্র পাদুকা ব্যবহার করি তাহলে সেবা ধর্ম থাকে? এই সেবা ধর্ম সুনির্মল, বিশেষত গো সেবা ধর্ম। মাতো,
ধর্ম যারা পালন করেন তাদের আয়ু এবং যশ বৃদ্ধি হয়। ধর্মকে যারা রক্ষা করেন ধর্ম তাদেরকে রক্ষা করে। ধর্মকে ছেড়ে দিলে ধর্ম তাদের ছেড়ে দেয়, ফলত তখন তারা আশ্রয়বিহীন হয়ে যায়। কি করে ধর্ম ত্যাগ করব আমরা? প্রাণপতিম পুত্রের মুখে এই সব কথা শুনে মা ভাবছেন নারায়ণের কৃপাজাত সন্তান। তা না হলে এরকম কথা কেউ বলতে পারে? বৃদ্ধ বৃদ্ধ গোপরা বড় বড় পায়ে জুতো দিয়ে আর গোচারণ করছে, আর আমার এই দুগ্ধপোষ্য শিশু কিনা বলে যে পাদুকা পরতে নেই, ছাতা ও ব্যবহার করা চলবে না। সেব্যের চরণে পাদুকা নাই, ছাতা নাই, আর আমি সেবক হয়ে কি করে পাদুকা ছাতা ব্যবহার করি? নারায়ণের চরণে শরণাপন্ন হচ্ছেন মা, নারায়ণই রক্ষা করবে। হে মাতো, হে পিত, আমরা বৃন্দাবনে বিপুল তৃণক্ষেত্রে বিচরণ করি। আমরা যে কোনো জায়গায় ঘুরি না, কঠিন পথে নয়। যেখানে বিপুল তৃণসমূহ সেইখানে ছেড়ে দিই ধেনু, আর স্নিগ্ধ সুগন্ধিত সুশীতল ঘন সন্নিবিষ্ট নিবিড় পল্লবযুক্ত তরুর ছায়ায় ছায়ায় আমরা বিচরণ করি। এখানে বৃক্ষগুলিই তো ছাতা। মা, তুমি ছাতার কথা বলছো? তুমি তো বৃন্দাবনে গিয়ে ভালো করে বৃক্ষের শোভা দেখনি। বৃক্ষগুলি ছাতার মতো মা। ধেনুগুলি চড়তে চড়তে দূর বনে চলে যায়। মা ওগুলোকে এক জায়গায় আনতে, একত্রিত করতে কোনো পরিশ্রম হয় না। কেন জানো? এই যে নবীন মুরলী, আমি বাঁশি বাজানোটা শিখে নিয়েছি। এই নবীন মুরলী ধারণ করেছি, এর যখন আমি নাদ করি, মা এই বাঁশিটা যখন বাজাই, সব ধেনুগুলো এক জায়গায় হয়ে যায়। মা, তুমি বৃন্দাবনের পথের নিন্দা করলে। তুমি বললে বৃন্দাবনের পথ কঠিন, কঙ্কর কণ্টকাকীর্ণ। তুমি কোনোদিন যাওনি সেই পথে। তুমি যদি যেতে তাহলে প্রশংসা না করে থাকতে পারতে না সেই পথের। চমরি মৃগ সব সময় পথগুলোকে ঝাড় দিচ্ছে। বৃন্দাবনে ঝাড়ু দেয় কে? বলেন চমরি মৃগগুলি। চমরি মৃগের লেজ চামর, আসল চামর হচ্ছে চমরি মৃগের পুচ্ছ। সেই পুচ্ছগুলো লম্বা। ওই মৃগ যখন চলে তখন পুচ্ছগুলো মাটিতে লেগে লেগে যায়। মনে হয় যেন চমরি মৃগরাই বৃন্দাবনের পথকে মার্জন করছে। চারিদিকে কস্তুরী মৃগ, কস্তুরীর গন্ধ আসছে, আর পথের উভয় পার্শ্বেই কুসুমিত সব লতাবৃত বৃক্ষশ্রেণী। ওই জন্য বনপথ ঘন ছায়া যুক্ত। বৃক্ষলতায় কুসুম নিচয় সব সময় মকরন্দ সিঞ্চন করছে, সুশীতল। কস্তুরী মৃগের সুবাসে সুবাসিত। মা, ঝরা ফুল, বৃন্দাবনের পথে পথে ঝরা ফুল, সেই ফুলের পাপড়ি পড়ে 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 পথগুলো একেবারে তুলার মতো মৃদুল। সপদ রমণং। ওই জন্য ব্রজবালা বললেন নিজের চরণ সুখদ বৃন্দাবন। কেমন বৃন্দাবনে উনি বিহার করছেন? চরণ সুখদ বৃন্দাবন।
মা মনে হয় যেন আমরা তুলোর উপর দিয়ে হাঁটছি। তারপরে আমরা মা গোবর্ধন পর্বতের অধিত্যকায় উপত্যকায় গিয়ে উপস্থিত হই। ওহ, কি শোভা তুমি ভাবতে পারবে না মা। তুমি তো ঘরের থেকে বেরোই না, ঘোমটা দিয়ে ঘরের মধ্যেই থাকো। নানা বর্ণের কুসুমবল্লী মলয় পবনে আন্দোলিত হচ্ছে, তার সৌরভে দিগন্ত আমোদিত হয়ে আছে। চারদিকে নির্ঝরিণী সব ঝর্ণা, তার কলকল্লোল, ভ্রমরের ঝঙ্কার, কোকিলের কুহুধ্বনি, ময়ূরের নেত্র বিমোহন নৃত্য। এই জন্য বলি মা, না দেখলে আমি ভাষায় তোমায় বোঝাতে পারবো না। তোমার এই যে নন্দীশ্বরের মণিমন্দির, এই মণিমন্দিরের শোভাকে মন্দীভূত করে রেখেছে গোবর্ধনের শোভা। মধুমঙ্গল বললেন, মা তুমি তো জানো আমি খেতে ভালোবাসি, তো আমি প্রকৃত কথা বলছি, শোনো। বনে যে সুখ, সেই সুখের এক কণাও তোমার ঘরে নেই। কেন জানো? প্রথমে ভোজনের সুখটাই বলি মা। এই যে তুমি পাকা আম, কাঁঠাল, কলা, ডালিম, এই ফলগুলো আমাদেরকে দাও, ওগুলো তো বৃক্ষের থেকে পেড়ে এনে আর তুমি ঘরে রেখে আর পাকিয়ে আমাদেরকে দাও। আর আমরা ওখানে ওখানে একেবারে সুপরিপক্ক ফল, বৃক্ষের পাকা ফল সঙ্গে সঙ্গে আমাদের চলতে চলতে টুপ করে ফল পড়ল, টুপ টুপ করে পাকা আম পড়ছে। মা কি বলবো, কাঁঠাল পেকে একেবারে ফেটে আছে, আনারস, কলা একেবারে পেকে সব ফেটে রয়েছে। সুপরিপক্ক ফলগুলো চোখের সামনে পড়ছে, আমরা পেরে পেরে আস্বাদন করি। মা তার যে সুগন্ধ, তার যে মধুর আস্বাদ, আর তুমি যে ফলগুলো ঘরে দাও, এই ফলগুলো সব বাসি পুরনো ফল। মা এ তো খাওয়ার কথা বললাম, আর কৃষ্ণ করে কি জানো? সমস্ত কল্পলতা আছে ওখানে, সেই কল্পলতার থেকে ফল পল্লব পুষ্প সংগ্রহ করে বনে চলে যায়, গভীর বনে চলে যায়। সখার সেই স্পৃহা পূর্ণ হওয়ার সম্ভাবনা মা তোমার এই ভবনে নেই, তুমি বৃথা কান্নাকাটি করছো। মধুমঙ্গল কি বললেন? এখানে অতিশয়োক্তি অলঙ্কার। মধুমঙ্গল বললেন যে কল্পলতা কল্পবল্লী বলতে এখানে গোপকিশোরী। শ্রীকৃষ্ণ করে কি, গোচারণের ভার দিয়ে আমাদেরকে আর সেই নির্জন বনভূমির ভিতরে লুকায়িত গোপ কিশোরীগণের কাছে চলে যায়। এটা তো আর মাকে বলতে পারছেন না, ওই জন্য এই রকম আবৃত ভাষায় বলছে। আসলে এই যে গোচারণ লীলা, এটা রাধারানীকে আস্বাদন করবার জন্য। এই যে পীতাম্বর পরিধান, এই যে স্বর্ণচম্পকের মালা গলায়, তুয়া অনুরাগে হাম ধবলি চড়াই, কেন গোচারণ লীলা? মধুর রসের আস্বাদনের নিমিত্ত। সখ্যরস আছেই, কেন এত সাজগোজ?
কেন এত আনন্দে নিত্য বনে গমন করছেন, গোবর্ধন তটে আসছেন? মার কি করেন? মা বলছেন, হে বলভদ্র, মণ্ডলীভদ্র, সুভদ্র, তোমাদের হাতে কৃষ্ণকে সমর্পণ করলাম। নাচর বান্দা, কথা শোনে না, সর্বদা শিক্ষা প্রদান করবে, রক্ষণাবেক্ষণ করবে। হে বিজয়, জয়, এই নাও দণ্ড নিয়ে, তরবারি নিয়ে, ধনুষবাণ নিয়ে সবসময় রক্ষায় থেকো। মাঠে বড় রিপুবহ ভয় আছে। স্নেহাদ্র চিত্ত জননী কি করেন? নারায়ণের নাম উচ্চারণ করে করে আর পুত্রের অঙ্গ স্পর্শ করেন। নৃসিংহ মন্ত্রীর রক্ষাবন্ধন করেন, রক্ষামণি বেঁধে দেন। মাতা পিতার চরণ বন্দনা করেন। মা অশ্রু নীরে স্তনক্ষীরে ভেসে ভেসে বারবার বুকে জড়িয়ে ধরেন, বারবার মুখখানা চুম্বন করেন। হে বৎস, নৃসিংহদেব তোমাকে রক্ষা করুন। গাত্র মার্জন করেন। পৃথিবী, আকাশ, বাতাস, পন্থা, অরণ্য, দিক বিদিক তোমার শুভদায়ক হোক। তুমি নির্বিঘ্নে ঘরে ফিরে এসো। নৃসিংহদেব তুমি রক্ষা করো। রোহিণী মা, অম্বা, কিলিম্বা, ধাত্রীগণ, সমস্ত বাৎসল্যবতী গোপীগণ, তারা এইভাবে কৃষ্ণকে আশীর্বাদ করেন, লালন করেন। বলদেবকেও লালন করেন, আশীর্বাদ করেন। ধেনুর পাল নিয়ে আগে বাছুর, নানা বর্ণের বাছুর, ব্রজবাসীর চিত্তকে হরণ করতে করতে আর কৃষ্ণ বলদেব সখাগণ সঙ্গে বনপথে চলেন। মা, তুমি এখনো পিছনে পিছনে আসছো। মা কিছুতেই ছাড়বেন না, পিছনে পিছনে আসেন। মা, তুমি ঘরে গিয়ে আমার জন্য রসালা পাঠাও, তাড়াতাড়ি উত্তম রসালাও, শিখরিণী আদি পাঠাও। হে পিত, আপনি এখনো পিছনে পিছনে আসছেন। আমি যে বল খেলি না, কন্দুক খেলি, সেই কন্দুক ক্ষেপণের যে সোনার লাঠিটা আছে তার আগাটা ভেঙে গেছে সকালবেলা বল খেলতে গিয়ে। ওটাকে তাড়াতাড়ি ঠিক করবেন। যশোদা বললেন, আমি তোমার জন্য অতি শীঘ্র সুমিষ্ট ভোজ্য পেয়েও পাঠাচ্ছি। তুমি মধ্যাহ্নে ভোজন করবে, অপরাহ্নে শীঘ্র ফিরে আসবে বাছা। মা, ফিরে আসবো না, বনেই থেকে যাব। যদি শুনতে পাই যে তোমরা ঠিকমতো মধ্যাহ্নে ভোজন করেছো, সুস্থ আছো, কান্নাকাটি করছো না, তাহলেই কিন্তু আমি ফিরে আসব, না হলে কিন্তু আমি বনেই থেকে যাব আজকে। মা বারবার মুখখানাকে চুম্বন করছেন, রক্ষাবন্ধন করছেন, নারায়ণের নাম উচ্চারণ করে করে অঙ্গ স্পর্শ করছেন, নৃসিংহদেবের দোহাই দিচ্ছেন। এই ভাব দেখুন। ব্রজবালাগণ তারা তাদের কটাক্ষরূপী পানপাত্রে গোবিন্দের অঙ্গরূপী লাবণ্য আস্বাদন করছেন। লাবণ্য সার বপু। এরা কাছে যেতে পারছেন না, কিন্তু দূরের থেকে। আজ বনমালী বনে যাচ্ছেন, দেখে মূর্ছিতা হয়ে যাচ্ছেন কোনো ব্রজবালা। সখী তাকে অলক্ষ্যে ধরে নিয়ে যাচ্ছেন। কি অপূর্ব খেলা বনে বনে। আজু বনে আনন্দ বাধাই। ব্রজবাসীগণ অনেক অনুরোধে তারা এখন আর পেছনে নেই।
শ্রীকৃষ্ণ বলরাম দেখছেন আমরা বনের ভিতরে প্রবেশ করেছি। ওই যে নন্দীশ্বর দেখা যায়। এখন তো আমরা স্বচ্ছন্দ, আর গুরুজন নেই। তখন কেউ নৃত্য করছেন, কেউ গান করছেন, কেউ হাসছেন, হাসাচ্ছেন, লাস্য, কূর্দন এবং পরিহাস আদি। কীরকম পরিহাস! মাতৃগণ এতক্ষণ যে ভাব প্রকাশ করছিলেন, সখারা সেই ভাব প্রকাশ করে গোবিন্দকে বারবার বুকে জড়িয়ে ধরছে। বাছা তাড়াতাড়ি, হাসাচ্ছে কৃষ্ণকে বলরামকে, বাছা তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, নারায়ণ তোমাকে রক্ষা করুন, নৃসিংহদেব তোমাকে রক্ষা করুন, এই বলে হো হো করে হাসছে। কেউ বা ব্রজবালার মতো অবগুণ্ঠন টেনে আর গোবিন্দের দিকে চঞ্চল নয়নে কটাক্ষপাত করছে, অনুকরণ করছে ব্রজবালার। কেউ বা হাসতে হাসতে গিয়ে লতা বৃক্ষের আড়ালে থেকে আর গোবিন্দের দিকে তাকাচ্ছে। কেউ বা মন্ত্রী হয়ে মন্ত্রণা দিচ্ছে। নানাভাবে সখাগণ তারা আনন্দ বিধান করছেন রামকানাইয়ের। রামকানাই প্রবেশ করছেন বৃন্দাবনে, সকলের কুশল জিজ্ঞাসা করছেন। হে লতাগণ, হে তরু সকল, তোমরা কুশলে আছো তো? হে মৃগকুল, হে কোকিল নিচয়। বনদেবীগণ বনকে জাগ্রত করছেন, সুসজ্জিত করছেন। বন যেন ঘুমিয়েছিল কৃষ্ণ বিরহে। বৃন্দাদেবী বনকে জাগান। হে বৃন্দাটবী, তুমি সাবধান, ঘূর্ণা পরিত্যাগ করে উল্লাসযুক্ত হও। গুণাবলী প্রকাশ করে তুমি রাম কৃষ্ণকে আনন্দিত করো। লতাগণ সচেতন হও, তরু সকল বিকশিত হও। বনদেবীগণ জাগান। হে মৃগকুল, তোমরা ক্রীড়া করো। কোকিলগণ তোমরা গান করো। ময়ূরগণ তোমরা নৃত্য করো। সুখসারী তোমরা পদাবলী পাঠ করো। স্থাবর জঙ্গমকে আনন্দে উৎফুল্লিত করতে করতে বৃন্দাবনের বনে প্রবেশ করছেন। বেণুনাদ করছেন। আমি যে বনে প্রবেশ করেছি সেটা সকলকে জানাতে আর বংশী বাদন করছেন, অমৃত বর্ষণ। স্থাবর জঙ্গমের ধর্ম বিপর্যয় হচ্ছে। বেণুনাদে আকৃষ্ট হয়ে মৃগকুল, মৃগীকুল তারা সব রামকৃষ্ণের কাছে এসে গেছে। ময়ূরগুলি পিচ্ছ বিস্তার করে নৃত্য করছে। হংস, সারস, চটক তাদের রব যেন বলয় নূপুর কাঞ্চিত ধ্বনির মতো। স্বর্ণ কমলিনী সরোবরে প্রস্ফুটিত, তাতে ভ্রমর গুঞ্জার করছে। পাশে পাশে কত ফলের বৃক্ষ, দারিম্ব, নারঙ্গ, বিল্ল। এর শোভা দেখে, বনভূমির শোভা দেখে পত্র পুষ্প ফলের গোবিন্দ বিমোহিত। জিজ্ঞাসা করছেন, হে তরুগণ তোমরা কুশলে আছো তো? হে মৃগমৃগী তোমরা ভালো আছো তো? হে স্থাবর জঙ্গম পক্ষীকুল তোমাদের মঙ্গল তো? সুখে আছো তো? সকলের কুশল জিজ্ঞাসা করতে করতে নিজের নিরুপম সৌন্দর্য মাধুর্য মুরলী নাদামৃতে আর বনভূমির সকলের মনকে মোহিত করে গাভীকুলকে ক্ষুধার্ত এবং তৃষিত দেখে গোবর্ধনের উপত্যকায় এসেছেন বনমালী।
এই গোবর্ধন তট তার বড় প্রিয়। অনেক জায়গায় উনি গোচারণ করেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন গোবর্ধন তট আর যমুনার তট। যমুনার তীরে তীরে গোচারণ লীলা আর গোবর্ধনের উপত্যকায় উপত্যকায় সেখানে কত কত বিহার বেণুনাদ করতে থাকেন। সেখানে নাচ গানের আসর বসে। চারিদিকে সব সখা ময়ূর ময়ূরী মৃগ ভৃঙ্গি পক্ষীকুল নাচ গানের আসর বসেছে। ব্রজবালা বর্ণন করছেন, সখাগণ আরও সাজিয়েছেন রামকানাইকে। চলতে চলতে যা সুন্দর জিনিস পান সেটা তারা শ্রীকৃষ্ণকে উপহার দেন। কোনো একটা বনফুল পেলেন, কিশলয় পেলেন, কাচ গুঞ্জা মণি স্বর্ণ ভূষিতাপি অভূষয়ন, নবজলধর কান্তি গলিত কাঞ্চনের মতো পীতবসন, আর কর্ণে মকরাকৃতি কুণ্ডল, কুমকুম আদি সুগন্ধ চর্চায় চর্চিত অঙ্গ, গলায় স্বর্ণযুথির মালা, স্বর্ণচম্পকের মালা, বৈজয়ন্তী মালা, বনমালা, সিকিপুচ্ছের চূড়া মস্তকে, যেন লাবণ্যের মহাসিন্ধু, সৌন্দর্যই যেন জলরাশি, আর লাবণ্যই যেন উত্তুঙ্গ তরঙ্গমালা, আর মদনাবেশ যেন ঘূর্ণা। গোবিন্দের ভিতরে মদনাবেশ, মদনমোহন, আর নব তরুণিমায় তারুণ্য শোভা অপূর্ব। চারিদিকে নানা রকম পক্ষীকুল, তারা আওয়াজ করছেন। এই যে চ্যুত প্রবাল বরহ স্তবকোৎপলাব্জ মালানুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ। ব্রজবালা আছেন গৃহে, আর রাম কানাই আছেন গোবর্ধন তটে। কখনো সেই যমুনার তটে চলে গেছেন, কিন্তু এরা দেখছেন মালানুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ, কিভাবে সেজেছেন তারা। সখাগণ নাচ গান করছেন, নানা রকম মন্ত্রণা, নানা রকম খেলা। কখনো রাম কৃষ্ণকে তারা রাজা বানাচ্ছেন, নিজেরা মন্ত্রী হয়ে গেছেন। কখনো যুদ্ধের খেলা চলছে, মাতামাতি রণ। এই জগতে বালকরা যত রকম খেলা খেলে, বললেন সব রকম খেলায় আজ মেতে গেছেন। পাতিয়া বিনোদ খেলা রাখালো হইল ভোলা, সেই বর্ণবেশ মধ্যে নাচ গান, গান নৃত্য চলছে গোবর্ধন তটে। মধ্যে বীরে যতুরলং পশুপাল গোষ্ঠ্যাম। গাভীগুলি তৃণভোজন কি করবে, পাখিগুলি ফল কি খাবে, কিচিরমিচির কি করবে। রাম কানাইয়ের রূপ দেখে তারা বিমোহিত। খেলা সমাধিয়া শ্রমযুত হইয়া সখাগণ করি সঙ্গে। কখনো মানস গঙ্গায় জলবিহার করছেন মত্ত মাতঙ্গের মতো,
কখনো গোবিন্দকুণ্ডে জলবিহার করছেন, কখনো বা যমুনার তীরে যমুনার জলে জল খেলা হচ্ছে, জলবিহার। বর্ণবেশ সুসজ্জিত হচ্ছেন, মা যা সাজিয়েছিলেন এখন তো স্নান করলেন, আবার নূতন করে সখারা সাজাচ্ছে। কি দিয়ে সাজাচ্ছে? এই যে চ্যুত প্রবাল, চ্যুত বলতে আম্র, মুকুল, আমের কোমল লালিম পল্লব, চ্যুত প্রবাল, বরহ স্তবকোৎ পলাব্জ, ময়ূরপুচ্ছ, পুষ্পের স্তবক, উৎপল বনমালা, মালানুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ, অঙ্গকেও চিত্র বিচিত্র করেছেন গৈরিকাদি ধাতুর আগে। ভোজন করছেন, দেখুন ভোজন সম্ভার ছিল ভারে ভার, ভোজনে বসিলার অঙ্গে, পারি বনপাত তাতে নিল ভাত, দই ভাত, দুধ ভাত, আচার আছে, নানা রকম বনফল আছে। পারি বনপাত তাতে নিল ভাত, আর শৃঙ্গা ভরি জল কিসে নিল? বললেন শৃঙ্গায় ভরে জল নিল, বাঁশিতে ভরে জল নিয়েছে। বাঁশির ছিদ্রটা বন্ধ করে একদিক দিয়ে যতটুকু ধরে, এই যে সবে কহে ভাই কানাই আমার, কেমন খেলা করছেন? মহাজন বললেন মানসী গঙ্গার তীরে খেলা হচ্ছে, ভোজন হচ্ছে যেন চাঁদে মেঘে এক ঠাই। ব্রজবালা সেই রূপটা দেখছেন, গৃহে বসেই তারা দেখছেন, আবার বনেও গমন করেন পুষ্পচয়নাদি ছলে, কিন্তু কাছে তো যেতে পারেন না, ওই দূরের থেকে দেখা। মধ্যে বীরে যতুরলম, ঘরে বসেই বর্ণনা করছেন, এখন মধ্যাহ্নকাল, এর মধ্যে দেবতারা এসে যায়। কি আশ্চর্য, দেবতারা এসে স্তবস্তুতি আরম্ভ করে দেয়। দেবতারা আসে কেন? সমস্ত দেবতারা নির্জনে পেয়ে আর শ্রীকৃষ্ণকে স্তবস্তুতি করতে থাকেন। অলক্ষ্যে শ্রীকৃষ্ণ একটু একা হলেই দেবতারা এসে স্তবস্তুতি করেন। সখারা এসে শোনান না যে মা, একজন ক্ষিপ্তপ্রায় এক ব্যক্তি এলো, তার তিনটে চোখ, বৃষের উপরে বসে আছে, তার বামে এক নারী, তার রূপের বর্ণনা দিতে পারবো না, গিরিধরকে কোলে নিল আর নবনীত খাওয়াচ্ছে, 10 হাত তার মা, তার হাতে কত যে নবনীত খেলো মা। এর মধ্যে ফুরুত করে দেখছি ময়ূরের পৃষ্ঠে একজন চলে এসেছে, কিবা তার কোচার বলনি, এত সুন্দর কাছা। এর ভিতরে দেখলাম একজন মোটাসোটা ব্যক্তি এসেছেন, একেবারে সিন্দুরে মণ্ডিত তনুখানি। দেব দেবী লোকপাল দিকপাল আসতে থাকে, তারা গিরিধরকে আদর করে। ওরা যখন চলে যায় তখন সখারা হাসায়, ওদের ভিতরে ওরা যেইভাবে স্তব করছিল, যেইভাবে প্রণাম করছিল, গিরিধর কাউকে হাত নাচিয়ে কি বললেন, এরা সেইগুলি অনুকরণ করতে থাকে। এমনই আনন্দ মধুময় এই বৃন্দাবন। এইভাবে বৃন্দাবনকে দেখতে হবে, এইভাবে বৃন্দাবনের রসে সেই লীলার স্মৃতি বুকে নিয়ে ধামে বাস করতে হবে।
কৃষ্ণং স্মরণ জনন চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতম তত্তৎ কথা রতশ্চাসৌ। আর বারবার এইসব কথাই বলতে হবে, অন্য কথা না। চ্যুত প্রবাল বরহস্তবকোৎপলাব্জ মালানুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ মধ্যে বীরে চতুরলম পশুপাল গোষ্ঠ্যাম রঙ্গে যথা নটবরৌ কচ গায়মানৌ। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা।